দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার উবাইদুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর রোড থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের। বাসাটিতে অভিযানের পর ডিএমপি জানায়, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বাংলাদেশি ৩,১,১০,১৬৬ টাকা, ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪,৪০০ টাকা, বিদেশি মুদ্রার মধ্যে ৩,০০০ মার্কিন ডলার, ১,৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২,৯৬৯ সৌদি রিয়াল, ৪,১২২ সিঙ্গাপুরি ডলার, ১,৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫,০০০ কোরিয়ান ওন এবং ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। এসব বিদেশি মুদ্রার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০,০৩,৩০৬ টাকার সমান। বাংলাদেশি ৩ কোটি টাকা সহ বৈদেশিক এই মুদ্রা উদ্ধার করা হয়।